আমি নতুন বিয়ে করছি, নতুন বউকে নিয়ে ফুল কিনতে আসছি। আমার ভালোবাসার মানুষকে এই বছরও যে এই বয়সে এটা লাল গোলাপ দিতে পারবো, আমি আমার আপন বউর জন্য ফুল কিনতে আসছি আর কি। এবছর পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ীদের ফুলের তোড়া এবং ফুল বিক্রির বড় একটি প্রত্যাশা ছিল ফুল বিক্রেতাদের। তবে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা নেই। গতকাল ১৩ই ফেব্রুয়ারি সারাদিনে বিক্রি ছিল খুবই কম। আজ হতে পারে কিছুটা বিক্রি। বছরের যে কোনো দিবসে ফুল ব্যবসায়ীদের বড় বিক্রির লক্ষ্য থাকে। বিশেষ করে ফেব্রুয়ারি মাসে পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও শহীদ দিবসে ফুলের চাহিদা থাকে অত্যন্ত বেশি। তাই এই মাসে ফুল বিক্রির বড় ধরনের প্রস্তুতি নিয়ে রাখেন ব্যবসায়ীরা। আমরা মিডল ইয়াতে চলে আসছি, তারপরেও আমাদের ভালোবাসা তো শেষ হয়ে যায়নি। সেই ভালোবাসা উপলক্ষে মূলত আজকে ফুল কিনতে আসা। আজকে আমার হাজবেন্ডকে নিয়ে মেয়েকে নিয়ে ফুল কিনতে এসেছি, পার্ক ঘুরতে এসেছি। মানে খুব ভালো লাগতেছে ফুল দেখে, সবাইকে দেখে। বছর একটা দিন আসে, সবাই তো একটা মানে সারপ্রাইজ দিতে চায়। সেই হিসেবে আমিও আসছি মানে আমার হাজবেন্ডের জন্য কিছু মানে উপহার মানে নেওয়ার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য আর কি। নির্বাচন এবং পহেলা ফাল্গুন শুক্রবার পড়ায় ফুল বিক্রি কম। বিশ্ব ভালোবাসা দিবস আজ শনিবার। এবার মানুষের আগ্রহ কম থাকায় বিনিয়োগের টাকা তোলা কষ্ট হয়ে যাবে। গতকাল সারাদিন তেমন ফুল বিক্রি বাড়েনি। তবে বিকেলে কিছু মেয়েদের মাথার রিং বিক্রি হয়েছে। তবে তোড়া তেমন কেউ কিনতে দেখা যায়নি। প্রতি বছরে না, এই বছর অনেক খারাপ। মানে সামনে আপনার এই যে নির্বাচন গেল, নির্বাচনের কারণে বিক্রি বাট্টা একদমই কম। তো আমরা আশা করতেছি সামনের বছর ভালো বিক্রি করতে পারবো। এই বছর আমাদের সবারই লস। এবারে বেচা কেনা গত বছরের তুলনায় আজকে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয় নাই। কারণ নির্বাচনের জন্য একটু মানে মানুষের আতঙ্কের কারণে, একটু গাড়ি ঘোড়া বন্ধের কারণে আজকে লোকজন একটু কম। তাছাড়া লোকজন আরও বেশি থাকে। আজ বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস। তবে এবছর আশা অনুযায়ী ফুল বিক্রি হবে না, এমনটাই প্রত্যাশা ফুল ব্যবসায়ীদের।